হরমোন চ্যাপ্টারের বাকি অংশটা আমরা আজকে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো একটুখানি দেখে আসবে যে হরমোনের অর্ধেক যে নোটসটা আমি পড়িয়ে দিয়েছিলাম। এখানে আমরা যেটা বলছিলাম যে পিটুইটারি গ্ল্যান্ডের কথা, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের আমরা জানি যে পশ্চাৎ পিটুইটারি থেকে আমরা জানি এটুকু যে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন দুটো হরমোন কিন্তু খরিত হয়। আসল ঘটনাটা হচ্ছে অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন, যেটা অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলছে এডিএইচ বা ভেসোপ্রেসিন জিনিসটা একই। এটা অ্যাকচুয়ালি পশ্চাৎ লোব থেকে খরিত হয় না। তাহলে কোথা থেকে খরিত হয়? হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে স্টোর হয়ে যায় ওই পশ্চাৎ পিটুইটারিতে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে আসছি থাইরয়েডের ক্ষেত্রে আমাদের পড়তে হবে কোনটা? অবশ্যই ট্রাই আয়োডোথাইরোনিন আমরা জানি, T3 T4 থাইরক্সিন। দেখো এটা কোথা থেকে বেরিয়ে আসছে? দুটোই কিন্তু এপিথেলিয়াল সেল থেকে বেরিয়ে আসছে বা খরিত হচ্ছে। দুটোরই কাজ কিন্তু প্রায় একই, যে বেসাল মেটাবলিক রেট অর্থাৎ বিএমআরকে বাড়ানো, শরীরের অক্সিজেনকে ব্যয় করে, এবং আরএনএ পলিমারেজ 1 এবং 2কে উদ্দীপ্ত করে প্রোটিন সংশ্লেষকে বৃদ্ধি করে। দুটোরই ফাংশন একই পায়। ক্যালসিটোনিন পড়তে হবে বা থাইরোক্যালসিটোনিনটা একটু জেনে রাখা ভালো। কী হয় না, প্যারাফলিকুলার কোষ থেকে এটা বেরিয়ে আসছে এবং এটার কাজটা মেন কি, অস্টিওব্লাস্টকে উদ্দীপিত করে হাড়ের গঠন তৈরি করা বা হাড়ের গঠনকে বৃদ্ধি করা, হাড়কে গঠন করাটা মেনের কাজ। অর্থাৎ হাড় থেকে কোনোভাবে ক্যালসিয়ামকে মুক্ত হতে দেবে না, অর্থাৎ ক্যালসিয়াম Ca2+, এই যে Ca2+, এটাকে ক্যালসিয়াম বলে। তো ক্যালসিয়ামকে মুক্ত হতে বাধা দেয়, ঠিক আছে। হাড়ে তো ক্যালসিয়াম দরকার হয়, তো হাড়ে তোমার যত ক্যালসিয়াম স্টোর হয়ে থাকবে, যত খরিত না হবে, তত কী হবে, ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণটা কম হয়ে হাড়ে বেশি থাকবে, ঠিক আছে। আর খরিত হয়ে গেলেই ব্লাডে বেশি হয়ে যাবে। এটা প্যারাথরমোনের ঠিক উল্টো কাজটা করে। দেখবে প্যারাথরমোনের যে ফাংশনটা আছে তার ঠিক উল্টো কাজ করে হচ্ছে এটা। নেক্সট হচ্ছে কিডনি। এই যে কিডনি, ঠিক আছে, বৃক্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিডনি, KIDNEY, ঠিক আছে। তাহলে কিডনি কি কাজ করছে? কিডনি থেকে যেটা যেটা বেরিয়ে আসছে সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে রেনিন, এরিথ্রোপোয়েটিন, ই না লিখে এ লিখবে, এরিথ্রোপোয়েটিন এবং ক্যালসিট্রায়োল। তাহলে রেনিন কি করে? রেনিনের জন্য আমাদের লাগবে, রেনিনটা কি করছে? রেনিন হচ্ছে জাক্সট্রা গ্লোমেরুলার কোষ থেকে খরিত হয়, অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তরিত করে। তাহলে এটার কাজ কি না, অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তরিত করা, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেল। এবং সেটার ক্ষেত্রে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমকে যতটা পারে ও কার্যকর করে তোলে। এরিথ্রোপোয়েটিন দেখবে এটাও তাই, এক্সট্রা গ্লোমেরুলার যে মেসেঞ্জিয়াল কোষ আছে সেখান থেকে বেরিয়ে আসে এবং লোহিত রক্তকণিকা উৎপাদনকে উদ্দীপিত করে। আর ক্যালসিট্রায়োল এটা না পড়লেও চলে, যেটা ভিটামিন ডি প্রোডাকশানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কি? নেক্সট হচ্ছে থ্রম্বোপোয়েটিন। এটাও কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তবু দেখে রাখা ভালো যে থ্রম্বোপোয়েটিনটার ফাংশনটা কী আছে। এবং মানব পরিপাকতন্ত্র ও বৃক্ক থেকে ক্যালসিয়াম ও ফসফেটের শোষণ বাড়ায়। পরিপাকতন্ত্র মানে অর্থাৎ ডাইজেশন যেটা হয়, আমাদের যে পরিপাক হয়, হজম হয় খাবারটা, সেই হজমতন্ত্রটা থেকে যে সিস্টেমটা আছে সেটা, এবং বৃক্ক থেকে ক্যালসিয়াম ও ফসফেটের শোষণটা বাড়ায়। যতটা পারে কিডনিতে ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে দেবে, ফসফেটের শোষণটা বাড়াবে। এইটাই হচ্ছে থ্রম্বোপোয়েটিনের কাজ, হ্যাঁ। এবং প্যারাথাইরয়েড হরমোনের ক্ষরণটাকে কমিয়ে দেয় এবং মেগা ক্যারিওসাইটকে অনুচক্রিকা উৎপাদনে উদ্দীপ্ত করে। তাহলে আমরা চলে এলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে কর্টেক্স আর মেডালা অঞ্চল আছে, জানি আমরা। ধরো এটা আমি একটা সেকশন করেছি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, ঠিক আছে। ধরো একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে এরকম একটা সেকশন তৈরি করেছি, আর সেই সেকশনটার এই যে বাইরের রিজিয়নটা, এটা হচ্ছে তোমার কর্টেক্স। মানে বাইরের রিজিয়নটাকে কর্টেক্স বলছি, একটুখানি ওটা মুছে গেল, ওয়েট করতে হবে। তো এই হচ্ছে ধরো গোলটা, ঠিক আছে।
এই ধরো গোলটা, তো এর বাইরে ধরো এই অঞ্চলটা, এইটাকে আমরা বলবো কর্টেক্স, ঠিক আছে। আর এই ভেতরের রিজিয়নটা হচ্ছে মেডালা, ঠিক আছে, বোঝা গেল? তাহলে কর্টেক্স আর মেডালা। এইবারে এই কর্টেক্স রিজিয়ন থেকে কি কি হরমোন খরিত হচ্ছে আমরা দেখব। কি হরমোন খরিত হয় দেখি। আচ্ছা, খরিত হয় হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। প্রথমেই খরিত হচ্ছে কি না গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডে দেখো জোনা ফ্যাসিকুলাটা ও জোনা রেটিকুলাটা। জোনা ফ্যাসিকুলাটা জোনা রেটিকুলারিস থেকে আমাদের সিক্রেশন হচ্ছে, গ্লুকোনিওজেনেসিস বাড়ায়। গ্লুকোনিওজেনেসিস কথার অর্থ হচ্ছে যেমন গ্লুকোজ থেকে যদি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, যদি গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লুকোজ থেকে যদি পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তাহলে সেই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। আর অন্য কিছু থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, ধরো তৈরি হচ্ছে আমাদের ফ্যাট থেকে, ঠিক আছে, ধরো ফ্যাট থেকে গ্লুকোজ প্রোডাকশান হচ্ছে, ঠিক আছে, যদি ফ্যাট থেকে গ্লুকোজ প্রোডাকশান হয় তখন সেই প্রসিডিওরটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসকে বাড়ায় অ্যাডিপোস টিস্যুর ফ্যাট ভাঙে, তার মানে ফ্যাট থেকে তৈরি হচ্ছে নিশ্চয়ই গ্লুকোজ, তাই ফ্যাটকে ভাঙিয়ে দিচ্ছে, অ্যাডিপোস টিস্যু থেকে ফ্যাটকে ভেঙে দিচ্ছে। মনে রাখলে যে গ্লুকোনিওজেনেসিস বাড়ায় এবং অ্যাডিপোস টিস্যুর ফ্যাটকে ভেঙে দেয়, প্রোটিন সংশ্লেষ কমায়, অ্যাডিপোস টিস্যু এবং মাংসপেশির গ্লুকোজ গ্রহণ কমায় এবং ইমিউনোলজিক্যাল প্রক্রিয়া যেটা সেটাকে কমায়। ইমিউনোলজিক্যাল মানে অনাক্রম্যতা, যেটা আমাদের বডির যে একটা ইমিউন পাওয়ার থাকে সেই জায়গাটা। নেক্সট আমরা চলে যাব মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েডকে আমরা বিশেষ করে আমরা অ্যালডোস্টেরন বলতে পারি, জোনা গ্লোমেরুলাসা থেকে বেরিয়ে আসে। মিনারেলোকর্টিকয়েড থেকে বেরিয়ে আসছে এবং এটা তোমার অ্যালডোস্টেরন থেকে বিশেষ করে, মানে এটা একটা বিশেষ প্রকার অ্যালডোস্টেরন জোনা গ্লোমেরুলাসা থেকে বেরিয়ে এলো। কাজটা কী হবে না, অবশ্যই কিডনিতে সোডিয়ামের সক্রিয় পুনঃশোষণ করে, কিডনিতে জলের পরোক্ষ পুনঃশোষণ ঘটায়। এবার কিডনিতে সোডিয়ামের পুনঃশোষণ মানে কি, এই যে ধরো কোনো একটা জিনিসকে পুনঃশোষণ করে মানে ব্লাডের মধ্যে সেটাকে পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া। মূত্রের মধ্যে সেটা কম উপস্থিত থাকবে, ব্লাডের মধ্যে সেটা বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য কিডনিতে বলছে দেখবে সোডিয়ামের সক্রিয় পুনঃশোষণ হলো, তার মানে পাস করতে দিচ্ছে সোডিয়ামকে কম মূত্রের মাধ্যমে। পানির পরোক্ষ মানে বা জলের পরোক্ষ পুনঃশোষণ মানে জলটাকেও কম বার হতে দিচ্ছে। ব্লাডের মধ্যে যদি জল থেকে যায় তাহলে ব্লাডের মধ্যে কী হবে, ব্লাডের আয়তন বেড়ে যাবে, রক্তের ভলিউম। তাহলে কি হবে, আমাদের রক্তের ভলিউম বা রক্তের আয়তন বেড়ে যাচ্ছে এবং রক্তের চাপও বেড়ে যাচ্ছে। রক্তে যদি বেশি পরিমাণ ওয়াটার প্রেজেন্ট থাকে তাহলে রক্তের চাপ বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যায়। কিডনির নেফ্রনে পটাশিয়াম এবং H+ ক্ষরণ বাড়ায়, তাহলে বেরিয়ে যাতে কোনটা বেশি করে নিষ্কাশন হচ্ছে না, পটাশিয়াম এবং H+ ক্ষরণটা সে বাড়িয়ে দেয় এবং সেটাই মূত্রের মধ্যে বেশি করে করে বেরিয়ে যাচ্ছে। এরপরে আছে অ্যান্ড্রোজেন, ডিহাইড্রো অ্যান্ড্রোস্টেরন এবং টেস্টোস্টেরন। জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস থেকে বেরিয়ে আসছে। পুরুষের শুক্রাশয়ের অ্যান্ড্রোজেনের তুলনায় কম প্রভাব বিস্তারকারী এবং নারীদের ক্ষেত্রে মাংসপেশির গঠনমূলক প্রভাবের জন্য এটা দায়ী। এরপর আমরা চলে আসবো অ্যাড্রিনালিন মেডালা। ওখান থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েডটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে কি হচ্ছে, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন, এই অ্যানাদার নামগুলোকে কিন্তু মনে রাখতে হবে। দুটোই বেরিয়ে আসে দেখো ক্রোমাফিন সেল থেকে বা ক্রোমাফিন কোষ থেকে। কাজ কি, মানব মস্তিষ্কে মাংসপেশিতে অক্সিজেন এবং গ্লুকোজের সরবরাহ করা, অর্থাৎ মানবদের মস্তিষ্ক মানে মাথার মধ্যে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ করা। যত বেশি অক্সিজেন সাপ্লাই হবে তত ক্লান্তিবোধটা কম হবে, তত ব্রেন খাটতে পারবে। ব্রেনের তো অক্সিজেন এবং গ্লুকোজ দরকার, তো ব্রেনের মধ্যে অক্সিজেন আর গ্লুকোজের সাপ্লাইটার জন্য কিন্তু দায়ী। এবং চোখের যে আমাদের দেখবে মণি থাকে না, পিউপিল বলে এটাকে, তো সেই মণিটাকে কিন্তু প্রসারিত করে বা করতে সাহায্য করে। এই নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিনের কাজটাও সেম প্রায়, এবং এদের দুজনের এই যে একই কাজ প্রায়।
প্রায় না, বলতে গেলে একই কাজ। এবং মনে রাখতে হবে যখনই এরা কাজ করবে দুজনে তখনই তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা তৎক্ষণাৎ কাজটা করে বেরিয়ে যাবে। ডোপামিনের কাজ কি? ডোপামিনও কিন্তু ক্রোমাফিন সেল, দেখো। এবং এটা কি করে ডোপামিন? ডোপামিনের কাজ হচ্ছে হৃদস্পন্দন, আমাদের যে হার্টবিটটা এবং রক্তচাপ, এই দুটোকেই কিন্তু বাড়িয়ে তোলে। এই তিনটে এখানে পড়লেই হয়ে যাবে। নেক্সট এখানে একটা ডাইজেস্টিভ সিস্টেমের একটা ছবি দেওয়া হয়েছে, যদি সেটা দেখতে লাগে যে কোথায় কি অবস্থান করছে। এটা কিডনি, ঠিক আছে, এটা এদিকে এই যে লিভার, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিভার, ঠিক আছে। এগুলো তো দেখা যাচ্ছে না পরিষ্কার করে, অতটা একটু বড় করে দেখলে বুঝতে পারবে ছবিটা। এই যে এগুলো হচ্ছে কিডনি, এই যে দুটো দেখতে পাচ্ছ, এক জোড়া কিডনি আছে, আর প্রত্যেকটা কিডনির মধ্যে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে। এটা হচ্ছে স্টমাক, ঠিক আছে। এই যে স্টমাকটা এভাবে ডাইজেস্টিভ ট্র্যাকের সঙ্গে জুড়ে থাকে, এরমভাবে এসে নামবে, ঠিক আছে। দিয়ে তারপর তোমার বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, যাই হোক ক্ষুদ্রান্ত বৃহদন্ত এভাবে যাবে। এই স্ট্রাকচারটা দেখে রাখা ভালো। এই যে স্ট্রাকচারটা তোমরা বড় করে দেখতে পাবে এখানে, ঠিক আছে। নেটেও পেয়ে যাবে এই ধরনের ছবি। আচ্ছা, এই ছবিটা কেন দেওয়া হয়েছে বলো তো? এইখানে দেখো পাকস্থলীটা, এই পাকস্থলীটা দেখবে গ্যাস্ট্রিন বেরিয়ে আসে, ঠিক আছে। গ্যাস্ট্রিন পড়বে, আর নিউরোপেপটাইড অনেক কিছু আছে, না পড়লেও চলবে। তুমি গ্যাস্ট্রিনটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। জি সেল থেকে বেরিয়ে আসে, প্যারাইটাল কোষ থেকে গ্যাস্ট্রিক অম্ল ক্ষরণ করে, এর কাজ। এরপরে সোমাটোস্ট্যাটিনটা পড়তে হবে, ঠিক আছে। নিউরোপেপটাইড কেউ পড়তে চাইলে পড়তে পারো, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মেন হচ্ছে এই যে সোমাটোস্ট্যাটিন, এই যে হিস্টামিন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সোমাটোস্ট্যাটিন কী করে? ডি সেল থেকে বেরিয়ে আসছে। এখানে দেখো গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন এবং মোটিলিন যুক্ত মুক্ত হওয়া কমায়, এবং পাকস্থলী কী করছে? খালি হবার হার কমায়। আর একটা কাজ হচ্ছে মসৃণ পেশি সংকোচন করা এবং অন্ত্রে রক্ত প্রবাহ কমায়। অর্থাৎ অন্ত্রে যাতে রক্ত প্রবাহটা কম হয় সেটার দিকে সবসময় নজর রাখে। আর মসৃণ পেশিগুলোর সংকোচন করা। হিস্টামিনের কাজ কি? দেখো হিস্টামিনটাও কিন্তু তোমার এটাও একটা ইসিএল কোষ থেকে বেরিয়ে আসছে, গ্যাস্ট্রিক অম্ল ক্ষরণকে উদ্দীপিত করে। এটা ইম্পর্টেন্ট হিস্টামিনটা, ঠিক আছে। এন্ডিথেলিন পড়তে হবে না। এরপরে হচ্ছে ডিওডেনাম। ডিওডেনাম থেকে কি আসছে? তার মানে ডিওডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। ক্ষুদ্রান্তের অংশ থেকে দেখো ক্ষরিত হরমোন হচ্ছে সিক্রেটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিক্রেটিন হরমোন, এটা আসে। গ্যাস্ট্রিনের পরেই সিক্রেটিন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখবে এস সেল থেকে বেরিয়ে আসছে। কাজ কি? যকৃৎ, অগ্নাশয় এবং ডিওডেনামের যে ব্রুনার গ্রন্থি আছে, এই ব্রুনার গ্রন্থি নিয়ে অনেক প্রশ্ন আসে। ব্রুনার গ্রন্থিটা কি? ব্রুনার গ্রন্থি থাকার জন্যই কিন্তু কি হয় সেটা আমি পরে আলোচনা করে দেবো। ব্রুনার গ্রন্থি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বাইকার্বনেট ক্ষরণ করে। দেখো তাও বলে দিই, ব্রুনার গ্রন্থিটা কি করে? এই ব্রুনার গ্ল্যান্ডের থেকে একরকম অ্যালকালাইন সিক্রেশন বেরিয়ে আসে। তো এটা ডিওডেনামে অবস্থিত ব্রুনার গ্ল্যান্ডটা। অ্যালকালাইন সিক্রেশনটা কী করে? না, স্টমাক থেকে তো HCl মিশ্রিত খাদ্যটা আমাদের ক্ষুদ্রান্তে আসছে। তো ক্ষুদ্রান্তে যদি এখন অ্যাসিড মিশ্রিত জিনিসটা আসে, তাহলে ক্ষুদ্রান্তের সেলগুলো অনেক এফেক্টেড হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য কী করে না, অ্যালকালাইন প্রোডাক্ট, যেটা একটু ক্ষারীয় টাইপ প্রোডাক্টকে এমনভাবে সিক্রেশন করলো, সেই অ্যালকালাইন প্রোডাক্টটাকে হলো মিশিয়ে দিল, তার ফলে সেটার একটা পিএইচ লেভেলটা মেনটেন্ড হয়ে গেল। এবং মনে রাখবে যে আচ্ছা এটা ডিওডেনামের ব্রুনার গ্রন্থি এবং বাইকার্বনেটকে ক্ষরণ করে, এবং কোলেসিস্টোকাইনিনের যে কার্যকারিতা সেটা কিন্তু বাড়ায়, ঠিক আছে। গ্যাস্ট্রিক, তাহলে এই কোলেসিস্টোকাইনিনের কার্যকারিতা বাড়ালো, বাড়িয়ে গ্যাস্ট্রিক রসের বা গ্যাস্ট্রিক যে জুস বেরোয় সেটার উৎপাদনকে বন্ধ করে দেয়, ঠিক আছে। এগুলো সবকটাই খুব ইম্পর্টেন্ট। এরপরে কোলেসিস্টোকাইনিন, এই যে কোলেসিস্টোকাইনিন কোথান থেকে বেরিয়ে আসছে? আই সেল থেকে বেরিয়ে আসে, অগ্নাশয় থেকে পাচনকারী এনজাইমের নিঃসরণ বাড়ায়। এটা না বলি, আচ্ছা এইটা এখানে হবে, এইটা এর জন্য, ঠিক আছে। এটা এর ক্ষেত্রে লিখবে, এটা না, এটা লেখার দরকার নেই যে অগ্নাশয় থেকে, এটা না, এইটা লেখো।
যে পিত্তাশয় বা গল ব্লাডার থেকে পিত্তক্ষরণ করে কোলেসিস্টোকাইনিন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, কোলেসিস্টোকাইনিন বলে সিসিকে, ঠিক আছে। এবং তাহলে পিত্তক্ষরণ করলো এবং ক্ষুধাকে রোধ করে। এরপরে আমরা আসবো হচ্ছে যকৃতে, ঠিক আছে। যকৃৎ বা লিভার আমরা বলতে পারি। যকৃৎকে আমরা কি বলি? যকৃৎকে আমরা বলি লিভার, LIVER। খরিত হরমোন, আচ্ছা। যকৃতে দেখবে যে ইনসুলিনের ন্যায় কী হয়, গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক যে গ্রোথ ফ্যাক্টর বা IGF, এটা খরিত হচ্ছে। মনে রাখতে হবে যে সংক্ষিপ্ত রূপটা কি এটার, IGF। উৎপত্তি স্থান হচ্ছে হেপাটোসাইট, হেপাটোসাইট থেকে তার সেক্রেশন বা উৎপত্তি হচ্ছে। ইনসুলিনের ন্যায় প্রভাব কোষ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। অ্যাঞ্জিওটেনসিনোজেন এবং অ্যাঞ্জিওটেনসিন এই দুটো জিনিস কি, আর এটা সবসময় মনে রাখতে হবে যে উৎপত্তি স্থান হচ্ছে হেপাটোসাইট। এটার কাজ হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরনকে ক্ষরণ করা। তারপর আছে থ্রম্বোপোয়েটিন, এবং এটা না পড়লেও চলবে, থ্রম্বোপোয়েটিনটা একটু জাস্ট দেখে রাখার জন্য এটা পড়া। এই দুটো কিন্তু পড়তে হবে আগে। থ্রম্বোপোয়েটিন হচ্ছে THPO শর্ট ফর্ম, আর এটা দেখবে যে হেপাটোসাইট থেকে সিক্রেশন আর মেগা ক্যারিওসাইটকে অনুচক্রিকা উৎপাদনে উদ্দীপ্ত করে। আচ্ছা, তাহলে এইটার থেকে আর কিছু পড়ার দরকার নেই। এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট অগ্নাশয় থেকে, ঠিক আছে। অগ্নাশয় বা আমরা বলতে পারি প্যানক্রিয়াস। অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলি। একই সাথে কি করে, এনজাইম এবং হরমোন দুটোই ক্ষরণ করে। অগ্নাশয় থেকে বেরিয়ে আসছে কি, ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে বেরিয়ে আসে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। এবং রক্ত থেকে এর কাজ কি, যকৃৎ এবং মাংসপেশিতে গ্লুকোজের গ্রহণ, গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোলাইসিস, লিপিড গ্রহণ এবং অ্যাডিপোসাইটের ট্রাইগ্লিসারাইড সংশ্লেষ। ইনসুলিনের কাজ হচ্ছে যত গ্লুকোজ উৎপাদন প্রসিডিওর আছে সেই গ্লুকোজ উৎপাদন প্রসিডিওরকে তোমার বাধা দিতে শুরু করে, বা গ্লুকোজটাকে যতটা পারবে ব্লাডের মধ্যে উপস্থিত হতে দেবে না, ঠিক আছে। সেই জন্য এখানে দেখো লেখা আছে মাংসপেশিতে গ্রহণ করাচ্ছে, মানে ব্লাডে যাতে না থাকতে পারে সেই জন্য মাংসপেশিতে বেশি করে গ্লুকোজকে, তার মানে গ্লুকোজের মাত্রাটাকে রক্তে কন্ট্রোলে রাখে হচ্ছে ইনসুলিন, এক কথায়। তারপরে উল্টো কাজটা হবে গ্লুকাগনের, ঠিক দেখবে যেগুলো ইনসুলিন করে তার উল্টো কাজ করে গ্লুকাগন। যকৃতে গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস এগুলোকে বাড়িয়ে দেবে আর রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেবে, আর ইনসুলিনকে ক্ষরণে বাধা দেয়। এর পরের হরমোনটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হরমোনটা এটাও খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। এর কাজ হচ্ছে ইনহিবিট রিলিজ অফ গ্লুকাগন। তাহলে গ্লুকাগনের যে সিক্রেশন বা রিলিজ হওয়া সেটাকে ইনহিবিট করে, মানে বাধা প্রদান করে। ইনহিবিট করা মানে বাধা প্রদান করা। ডেল্টা কোষ থেকে এটা বেরিয়ে আসে, এই যে ডেল্টা কোষ, এই যে ডেল্টা, ঠিক আছে। ডেল্টা কোষ থেকে বেরিয়ে আসে এবং অগ্নাশয়ের এক্সোক্রাইন কাজকে বাধা দেয়। আর একটা আছে, সেটা হচ্ছে অগ্নাশয়িক পলিপেপটাইড বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেটা পিপি কোষ থেকে বেরিয়ে আসে। অগ্নাশয়ের ক্ষরণের কার্যক্রম স্বয়ং নিয়ন্ত্রণ করে এবং হেপাটিক গ্লুকোজের মাত্রায় একটা প্রভাব বিস্তার করছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা পড়তে হবে না, ঠিক আছে। পড়তে হবে কিন্তু ওই ওপরেরগুলো প্রত্যেকটা, অর্থাৎ ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, এই তিনটেই পড়তে হবে। এরপর এখানে দেখো একটা প্রজননের একটা ছবির মতো দিয়েছে, ঠিক আছে, মানে ওভারি সিস্টেম। তারপর আমরা শুক্রাশয় চলে এলাম। শুক্রাশয়ের মধ্যে আমাদের কী যাচ্ছে, টেস্টোস্টেরন। এই যে আমাদের টেস্টোস্টেরন যে খুব আসে পরীক্ষায়, যে টেস্টোস্টেরন, এই যে টেস্টোস্টেরন কোথায় থেকে খরিত হয়, লেডিকের আন্তঃকোষ থেকে খরিত হয়, লেডিকের আন্তঃকোষ থেকে খরিত হয়। এটার কাজ কি, টেস্টোস্টেরন। বয়স সন্ধিকালে কিন্তু এর ফাংশনটা শুরু হয়ে যায়। কী করে, যৌন অঙ্গের বৃদ্ধি, অন্ডথলি তৈরি, অর্থাৎ স্কোটাম, যেটা কণ্ঠস্বরকে গাঢ় হওয়া, দাড়ি গজানো ইত্যাদি যে সমস্ত পুরুষের বৈশিষ্ট্য আছে সেগুলোকে করে। ইস্ট্রায়ল, এটাও কিন্তু সার্টোলি সেল থেকে বেরিয়ে আসে। ইনহিবিন, এটা প্রশ্নে কিন্তু আসে, AMN GMN কিন্তু এসেছে। ইনহিবিন কোথা থেকে গঠিত হয়, সার্টোলি সেল থেকে গঠিত হয়, ঠিক আছে। কাজগুলো একটু পড়ে নেবে।
অ্যাপোপ্টোসিস মানে কিন্তু প্রোগ্রাম সেল ডেথ। এটা খুব একটা হাই ল্যাঙ্গুয়েজ। যারা একমাত্র জুলজি বা যারা বায়োলজি নিয়ে উঁচু ক্লাসে পড়েছো, হায়ার স্টাডি 11-12 পড়েছো, তারাই বুঝতে পারবে অ্যাপোপ্টোসিস কি। এটাকে প্রোগ্রাম সেল ডেথ বলে, ঠিক আছে। আর সেলকে মেরে ফেলা, এক কথায় সেল মরে যায়, ঠিক আছে। একটা প্রসিডিওরের মাধ্যমে সেল মরে যাচ্ছে, একে বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে এই জনন কোষের অ্যাপোপ্টোসিস মানে জনন কোষটাকে মরে যাচ্ছে সেই পদ্ধতিতে, সেটাকে রোধ করে। এবং এফএসএইচ হচ্ছে উৎপাদনকে রোধ করে। এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফলিকুলার সেল স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার সেল স্টিমুলেটিং হরমোন, সেটা উৎপাদনকে রোধ করে। এরপরে আমরা চলে আসবো ওভারিয়ান ফলিকল এবং কর্পাস লিউটিয়াম। দেখো, ওভারিয়ান ফলিকল এবং কর্পাস লিউটিয়াম, এটা তুমি পড়ে নেবে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদি এই হরমোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা অনেকবার দেখে এসেছি। প্রোজেস্টেরন যে হরমোন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পড়তে হবে। গর্ভধারণে সাপোর্ট করা। আচ্ছা, এন্ডোমেট্রিয়ামকে ক্ষরণকারী পর্যায়ে পরিণত করা। সার্ভাইকাল মিউকাসকে পুরু করে শুক্রাণুর জন্য অভেদ্য করে। ভ্রূণের, এটার জন্য কিন্তু ওভারিকে আগে ভালো করে পড়তে হবে। তা ওভারে আমি যদি পড়িয়ে দিই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলো। ভ্রূণের দিকে অনাক্রম্যতা কমায়। অনাক্রম্যতা মানে ইমিউনিটিকে কমিয়ে দেয়। জরায়ুর মসৃণ পেশির সংকোচন কমায়। এবং ল্যাকটেশন মানে দুগ্ধ নিঃসরণ একটা প্রক্রিয়া, সেখানে ল্যাকটেশন বা ল্যাক্টোজেন মানে দুধের সঙ্গে যুক্ত, মনে রাখবে। তাহলে ল্যাকটেশনকে কমায় এবং প্রসবজনিত ব্যথার সূচনা দমন করে। ভ্রূণের দিকে অনাক্রম্যতা মানে কি, ভ্রূণের